وإذا قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون السلام عليكم ورحمة الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد সম্মানিত দর্শক শ্রোতা কাছে দূরে দেশে কিংবা প্রবাসে যে যেখানে বসে চ্যানেল এস টেলিভিশনের পর্দায় আজকে আমাদের প্রিয় অনুষ্ঠান আলোর পথে ধারাবাহিক তাফসীর দেখছেন শুনছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। প্রিয় দর্শক, সাথে আছি আমি মুফতি আমিরুল ইসলাম সালেহ। আশা করি সবাই ভালো আছেন। মহান আল্লাহ তাআলা আপনাদের আমাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন। প্রিয় দর্শক, আমরা পবিত্র কুরআনুল কারীমের সূরাতুল বাকারা থেকে ধারাবাহিক তাফসীর শুনে আসছি আলোর পথে অনুষ্ঠানে। আজকে আমরা সূরাতুল বাকারার ২১ থেকে ২৫ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত তার সংক্ষিপ্ত ব্যাখ্যাসহ তার ধারাবাহিক অনুবাদ শুনব। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ৫টি আয়াতে কারিমার ভিতরে মক্কার যে কাফের মুশরিক ছিল তাদেরকে আল্লাহ তাআলার প্রতি ঈমান এবং ইবাদতের জন্য আল্লাহ পাক তাদেরকে আহ্বান করেছেন। বিশেষ করে এখানে আল্লাহ তাআলা তাদেরকে ইসলামের মৌলিক ৩টি বিষয় তাদেরকে আহ্বান করছেন, ৩টা বিষয়ে তাদেরকে অবগত করছেন। তাহলে চলুন আমরা ইনশাআল্লাহ ধারাবাহিক এই ৫টি আয়াতের উপরে আমরা আল্লাহ তাআলা কি বুঝাতে চাচ্ছেন, আমাদের জীবন ঘনিষ্ঠ এখানে কি নাসিহা, কি উপদেশ আছে, আমরা সেগুলো আমাদের জীবনেও বাস্তবায়ন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। মহান আল্লাহ তাআলা বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে লোক সকল, তোমরা তোমাদের রবের ইবাদত করো, যিনি তোমাদের এবং তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন, যাতে তোমরা ধর্মভীরু খোদাভীরু হতে পারো। الذي جعل لكم الأرض فراشا والسماء بناء وأنزل من السماء ماء فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। যিনি তোমাদের জন্যে জমিনকে বানিয়েছেন বিছানা স্বরূপ, আকাশকে বানিয়েছেন ছাদ স্বরূপ, এবং যিনি আসমান থেকে পানি বর্ষণ করেন, অতঃপর তা দিয়ে তোমাদের রিজিক স্বরূপ ফল ফলাদি উদ্গত করেন। অতএব তোমরা আল্লাহর সমকক্ষ কাউকে নির্ধারণ করিও না, অথচ তোমরা জানো। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটো আয়াতে কারিমার ভিতরে পৃথিবীর সকল মানুষদেরকে লক্ষ্য করে বলছেন, ডেকে বলছেন, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, হে লোকেরা, হে মানুষ, উবুদু রাব্বাকুম, তোমাদের রবের ইবাদত করো, আল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, যিনি তোমাদেরকে এবং তোমাদের পূর্ববর্তী যারা অতীত হয়েছেন, যারা আছেন, তাদেরকেও যিনি সৃষ্টি করেছেন। এই জন্যে বলেছেন তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্ববর্তীদের সৃষ্টি করেছেন। এটা বলার কারণ হলো এই, আরবের লোকেরা বিশ্বাস করত যে আল্লাহ আছেন, একজন স্রষ্টা আছেন, তারা এটা বিশ্বাস করত। কিন্তু তারা যেটা ভাবত সেটা হলো, তাদের ধারণা ছিল এই পৃথিবী আল্লাহ তাআলা সাজিয়েছেন, পৃথিবীতে বহু সৃষ্টি তার, সবই তো তার, কিন্তু এই বিশাল পৃথিবী পরিচালনা করা ওনার পক্ষে একা সম্ভব নয়। নাউযুবিল্লাহি মিন যালিক।
সুতরাং উনি এই পৃথিবীকে সুন্দরভাবে পরিচালনার জন্যে তার একাধিক সাহায্যকারীর প্রয়োজন। সে বিধায় তারা বিভিন্ন দেব দেবতাকে তাদের জন্য নির্ধারণ করে নিত। বিভিন্ন বিষয়ে তাদের দেব দেবতাকে তারা নির্দিষ্ট করে নিত যে শক্তির জন্য আমার এই দেব এই দেবতা, ক্ষমতার জন্য আমার এই সাহায্যের জন্য আমার অমুক দেবতা, তারা এইভাবে ভাগ করে নিত। আল্লাহ তাআলা সেটাই বলছেন, শোনো, ইবাদত যার করতে হবে, তোমরা যে এই দেব দেবতার সামনে গিয়ে পূজা মণ্ডপ সাজাও, সেখানে গিয়ে তোমরা এভাবে তোমাদের প্রার্থনা করো, তোমাদের চাওয়া সেখানে গিয়ে চাও। আল্লাহ তাআলা বলছেন না, ইবাদত যার করতে হয় তার পরিচয় হলো তিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তোমাদের পূর্বপুরুষ যারা অতীত হয়েছেন তাদেরকেও সৃষ্টি করেছেন। আর তোমাদেরই দেব দেবতার মাঝে তো এই ক্ষমতা নেই। তোমাদের দেব দেবতা এমন এক পদার্থ, এমন এক বস্তু বানিয়েছ যেটা তোমাদের কোনো সাহায্য করতে পারে না, তোমাদের কোনো উপকার করতে পারে না। তোমরা জানো তোমাদের কোনো উপকার করতে পারে না, তাদের সামনে তোমরা কত কিছু করছো। আল্লাহ তাআলা বলছেন, ইবাদত এদের করা যাবে না, ইবাদত তারই হবে যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, যিনি তোমাদের পূর্ববর্তী যারা ছিলেন তাদেরকে সৃষ্টি করেছেন। এই কথা বলে আল্লাহ তাআলা মক্কার কাফের যারা বিশ্বাস করত আল্লাহ তাআলা আছেন তাদেরকে বুঝান যে আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করতে জানেন, সে আল্লাহ সব কিছুই করতে পারেন, তার জন্য একাধিক দেব দেবতার প্রয়োজন নেই। ভিন্ন আয়াতে আল্লাহ তাআলা বলেন, লাউ কানা ফীহিমা আলিহাতুন ইল্লাল্লাহু লাফাসাদাতা। তোমরা যেটা মনে করছো যদি পৃথিবীতে এমনই হতো যে একাধিক দেবতা হতো, একাধিক তোমাদের খোদা হতো, তাহলে সমস্যা কি হতো জানো? সমস্যা হতো লাউ কানা ফীহিমা আলিহা, যদি পৃথিবীতে আসমান জমিনে একাধিক প্রভু হতো, একাধিক ইলাহ হতো, তাহলে লাফাসাদাতা, পৃথিবীতে এই আসমান জমিনে এগুলো নিয়ন্ত্রণে বিশৃঙ্খলা দেখা যেত। যেমনটা আমরা দেখি কোন একটা প্রতিষ্ঠানে কোন একটা প্রজেক্টে যদি একই দায়িত্ব দুজনকে দেয়া হয়, তাহলে দেখা যাবে সেখানে সব সময় তাদের কথা এক হবে না, তাদের কথায় মিল হবে না। কখনো একজন এটা বলছেন, অপরজন ভিন্ন ধরনের মন্তব্য পেশ করছেন। সুতরাং পৃথিবী পরিচালনার ক্ষেত্রে যদি একাধিক ইলাহ হয়, তোমরা যেটা মনে করছো একাধিক দেব দেবতা নির্ধারণ করছো, তাহলে যদি এমনই হয় তখন তেখতালাফ, মতানৈক্য দেখা যেত, পৃথিবী ধ্বংস হয়ে যেত। সুতরাং ইবাদত যার করবে তিনি যিনি তোমাদের সৃষ্টি করেছেন, চাইতে হবে তারই কাছে। প্রিয় দর্শক, এরপরে আল্লাহ তাআলা বলেন, আল্লাহ তাআলা বলছেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে তোমরা মুত্তাকি হতে পারো। এখান থেকে বোঝা যায় ইবাদত যার যতটুকু আল্লাহর জন্য হবে, আমাদের রব, আমাদের সৃষ্টিকর্তার জন্য আমরা ইবাদত করব, আমাদের চাওয়া আমাদের পাওয়া রব থেকে হবে, তাদের খোদা ভীরুতা, ধর্মের বিধান মানা তাদের জন্য সহজ হবে। আল্লাহ তাআলা ফলাফল জানিয়ে বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যদি এভাবেই ইবাদত করো, ইবাদত তোমাদের প্রভুর হবে যিনি তোমাদের সৃষ্টি করেছেন, তাহলে তোমাদের ভিতরে তাকওয়া অর্জন হবে। আর তাকওয়া, খোদা ভীরুতা এত বড় সম্পদ আল্লাহ তাআলা কোরআনে কারীম অসংখ্য জায়গায় বলেছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, যারা মুত্তাকি তাদের জন্যই আমার জান্নাতকে আমি প্রস্তুত করেছি। সুবহানাল্লাহ বিহামদি। তাহলে ইবাদত আল্লাহ তাআলার জন্যই হওয়া চাই, চাওয়াটা আল্লাহর কাছেই চাওয়া চাই। এরপরে আল্লাহ তাআলা তার অনুগ্রহের কথা বলেছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যিনি তোমাদের জন্য জমিনকে বানিয়েছেন বিছানা স্বরূপ, ওয়াস সামাআ বিনাআ, আসমানকে বানিয়েছেন একটা ছাদ স্বরূপ। শুধু তাই নয়, জমিনে তোমরা বিচরণ করছো, আবার তোমাদের উপরে ছাদ হিসাবে রেখে দিয়েছে আসমান খুঁটি ছাড়া যেটা দাঁড়িয়ে আছে। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ তাআলা যেটা এভাবে ৭টি আসমান দাঁড় করিয়ে রেখেছেন, সেখানে একটা খুঁটিরও প্রয়োজন হয় নাই। আল্লাহ তাআলা অনুগ্রহের কথা আরো জানিয়ে বলছেন, ওয়া আনজালা মিনাস সামাই মাআ, তোমাদের যে জমিন আমি আল্লাহ বিছিয়ে রেখেছি, এই জমিনের উপরে আসমান থেকে আমি পানি বৃষ্টি বর্ষণ করি। সেই বৃষ্টির পানি দিয়ে কি করি? ফাখারাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম,
সেই পানি দিয়ে আমি জমিন থেকে ফল ফলাদি উদ্গত করি, জন্মিয়ে তুলি, গজিয়ে ওঠাই রিজকাল্লাকুম। কেন? তোমাদের রিজিক হিসাবে। এটা আমার না, এটা তোমাদেরকেই দিচ্ছি। তোমাদের রিজিক হবে, তোমাদের খাবারের জন্য আমি আল্লাহ তাআলা আমি নিজে এটা ব্যবস্থা করছি। প্রিয় দর্শক, এখান থেকে আল্লাহ পাক এই অনুগ্রহের কথা বলছেন। তাহলে আমাদের শিক্ষা হলো এখানে আমাদের ইবাদত হবে একমাত্র আল্লাহ তাআলার জন্যে। এখানে ইবাদত একমাত্র আল্লাহ তাআলার জন্যেই হওয়া চাই। আমার নামাজ, আমার ইবাদত সব আল্লাহর জন্য, মানুষকে খুশি করার জন্যে নয়। আল্লাহ তাআলা ভিন্ন আয়াতে কারিমার ভিতরে বলেন, কিছু মানুষ এমন আছে যাদের জন্য ধ্বংস, কিছু নামাজি আছে। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, যারা নামাজ পড়ে এই নামাজিদের জন্য ধ্বংস। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, তারা নামাজে উদাসীন। আল্লাযীনা হুম ইউরাউন, তারা নামাজ পড়ে অন্যকে দেখানোর জন্যে, লোক দেখানোর জন্যে। সুতরাং তাহলে বোঝা যাচ্ছে আমি যদি লোক দেখানোর জন্য নামাজ পড়ি, এই নামাজের মতো একটা শ্রেষ্ঠ ইবাদত, এটা কি আল্লাহর জন্য হলো? কখনো নয়। এটা আল্লাহর জন্য হয় নাই। এটা মানুষ আমাকে বাহবা দিবে, নামাজি বলবে, ভালো মানুষ বলে জানবে, সে বিধায় আমি নামাজ পড়েছি। এটা আল্লাহর জন্য ইবাদত হয় নাই। তাছাড়া আমাদের আরো একটি সমস্যা দেখা যায়। আরবের লোকেরা দেব দেবতা বানিয়ে তারা পূজা করত। তারা তাদের কাছে সাহায্য প্রার্থনা করত। আজকে আমাদের সমাজে এক শ্রেণীর মানুষ যারা বুঝে না বুঝে, দেখি তারা অনেক জায়গাতে তারা তাদের চাওয়াগুলো সেখানে চায়। তারা আশাবাদী হয় সেখান থেকে তারা পাবে। প্রিয় দর্শক, এগুলো এক ধরনের শিরক। তারা দেব দেবতার পূজা করত, আর আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন ব্যক্তির পূজা করি। বিভিন্ন ব্যক্তির কাছে গিয়ে আমরা প্রার্থনা করি, তাদের কাছে গিয়ে মাথা নত করি। অথচ আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহান নাস উবুদু রাব্বাকুম, ইবাদত হবে, চাওয়া তোমার পাওয়া সব হবে তোমার রব থেকে, যিনি তোমাকে সৃষ্টি করেছেন। তোমার পিতৃপুরুষ, তোমার পূর্বসূরি যারা ছিল, সবাইকে যিনি সৃষ্টি করেছেন, সবাইকে যিনি সৃষ্টি করবেন, পৃথিবীতে যারা আসবে, ইবাদত তারই হবে, তার কাছেই চাইতে হবে। এজন্য আমরা যেখানে সেখানে আমাদের মাথা নত করব না। আমি যদি আরেকটা বিষয় আপনাদেরকে একটু অবগত করি, আমাদের এই মাথা, এই সাজদা আমরা আল্লাহকে দিব। পৃথিবীর অন্য কোথাও কোনো জায়গায় কারো কাছে, কারো পায়ের কাছে মাথা নত আমরা করতে যাব না। কারণ এই মাথাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীজির বর্ণনায় আমরা পাই, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মানুষের এই দেহটার মাথার নিচ থেকে ঘাড় পর্যন্ত এই পুরো বডিটা আল্লাহ তাআলা ফেরেশতাদের মাধ্যমে বানিয়েছেন। মাথার অংশটুকু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজের হাতে, কুদরতি হাতে বানিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদিহি। সুতরাং আল্লাহ তাআলা বুঝাতে চান, বান্দা, মাথাটা আমি নিজ হাতে বানিয়েছি, আমি কুদরতি হাতে তোমাকে বানিয়েছি, আর এই মাথা পৃথিবীর অন্য কোথাও তুমি নত করতে পারবে না। এটা যদি নত করতেই হয়, আমার কুদরতি পায়ে নত করবে। অন্য কারো পায়ে সেজদা করা, অন্য কারো কাছে মাথা নত করা, এটা আল্লাহ তাআলা আমাদেরকে নিষেধ করছেন। আল্লাহর জন্য সেজদা করো। সুতরাং আরবের কাফির মুশরিকেরা সেই দেব দেবতার পূজা করত, আর আমাদের উচিত হলো আমরা তো দেব দেবতার পূজা করবই না, আমাদের মাথা আল্লাহ ব্যতিরেকে অন্য কোথাও নত করব না। আল্লাহ তাআলা বলছেন, ফালা তাজআলু লিল্লাহ, অতএব তোমরা তো পরিচয় পেলে তোমাদের রবকে। আরবের মুশরিকারা, তোমরা শোনো, তোমাদের সামনে আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পেশ করছেন তোমাদের প্রতি আমার কি অনুগ্রহ। জমিন বানিয়ে দিলাম ফিরাশা, বিছানা স্বরূপ, আসসামা বিনা, আসমানকে বানিয়ে দিলাম তোমাদের জন্য এভাবে ছাদ স্বরূপ। এরপরে আসমান থেকে পানি বর্ষণ করে জমিনে আবাদ করে সেখান থেকে ফল ফলাদি উদ্গত করছি তোমাদের রিজিক স্বরূপ। অতএব ফালা তাজআলু, আল্লাহ তাআলা আমাদেরকে নির্দেশ দিচ্ছেন, ফালা তাজআলু লিল্লাহি আনদাদা, সে আল্লাহর সে আল্লাহর জন্যে তোমরা সমকক্ষ নির্ধারণ করো না, সে আল্লাহর জন্যে তোমরা শরীক স্থাপন করো না। ওয়াংতুম তা'লামুন, অথচ সব জানো। ওয়াংতুম তা'লামুন, আল্লাহর ভাষার ধরনটা এরকম যে
তোমরা আল্লাহর সাথে সমকক্ষ নির্ধারণ করো না, শরীক স্থাপন করো না। অবস্থা এই যে তোমাদের, তোমরা আল্লাহর ব্যাপারে সব জানো। কি জানো? আল্লাহর ব্যাপারে জানো আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন। আরবের মুশরিকদের কথা আল্লাহ বুঝান। মুশরিকেরা তোমরা জানো আল্লাহ তোমাদের সৃষ্টি করেছেন। তোমাদের পূর্বপুরুষ যারা যদি প্রশ্ন করা হয় তাদের কে সৃষ্টি করেছেন, তোমরা বলবে আল্লাহ সৃষ্টি করেছেন। ঠিক আমাদেরকে এভাবেই আল্লাহ বুঝাতে চান, ও হে মোমেন, তোমাদেরকে বলছি যে তোমরা অবগত আছো তোমাদের সৃষ্টি করেছে আমি আল্লাহ। তোমাদের যারা পূর্ববর্তী ছিলেন তাদেরকেও সৃষ্টি করেছে আল্লাহ। আসমান থেকে পানি বর্ষণ করি, রিজিক তোমার রিজিক স্বরূপ ফল উদ্গত করে, ফসল উদ্গত করে দিচ্ছি তোমাদের। এই সব কিছু জানা সত্ত্বেও আমি আল্লাহ পাকের সাথে তোমরা কাউকে সমকক্ষ নির্ধারণ করো না, শরীক স্থাপন করো না। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই দুটো আয়াতে কারিমার মাধ্যমে ইসলামের মৌলিক তিনটা বিষয়ের প্রথম যেই বিষয়টা, সেটা আমাদেরকে এখানে আল্লাহ পাক অবগত করছেন। সেটা হলো তাওহীদ, একত্ববাদ। একত্ববাদ, তাওহীদ, আল্লাহ পাকের জন্য ইবাদত হবে, আল্লাহ পাকের কাছেই চাইতে হবে, পৃথিবীর অন্য কারো কাছে চাওয়া যাবে না, পৃথিবীর অন্য কারো কাছে চাওয়া যাবে না। এটাই আল্লাহ তাআলা এখানে বোঝাতে চাচ্ছেন। আমরা এখন পবিত্র কোরআনুল কারীমের সূরাতুল বাকারার 23 নম্বর আয়াতে কারিমা থেকে আল্লাহ পাকের যেই ইসলামের মৌলিক দ্বিতীয় যেই বিষয়টা আছে সেটা আল্লাহ তাআলা এখানে আমাদেরকে বুঝাতে চাচ্ছেন। আল্লাহ তাআলা বলেন, وَإِن كُنتُمْ فِي رَيْبٍ مِّمَّا نَزَّلْنَا عَلَى عَبْدِنَا فَأْتُوا بِصُورَةٍ مِّن مِّثْلِهِ وَادْعُوا شُهَدَاءَكُم مِّن دُونِ اللَّهِ إِن كُنتُمْ صَادِقِينَ। আর তোমরা যদি আমার বান্দার উপরে যা নাজিল করেছি সে বিষয়ে সন্দিহান হয়ে থাকো, ফাতু বিসূরাতিম মিন মিসলি, তাহলে তার অনুরূপ একটি সূরা তোমরা নিয়ে আসো। আর তোমাদের সাহায্যকারীদের ডেকে আনো আল্লাহ ছাড়া যাদেরকে সাহায্যকারী মনে করো, যদি তোমরা সত্যবাদী হয়ে থাকো। فَإِن لَّمْ تَفْعَلُوا وَلَن تَفْعَلُوا فَاتَّقُوا النَّارَ الَّتِي وَقُودُهَا النَّاسُ وَالْحِجَارَةُ أُعِدَّتْ لِلْكَافِرِينَ। অতএব তোমরা কিছুতেই পারবে না, তোমরা পারোনি আর কিছুতেই পারবে না। অতএব সে আগুনকে ভয় করো যার ইন্ধন মানুষ আর পাথর, তা কাফেরদের জন্য তৈরি করা হয়েছে। প্রিয় দর্শক, এই দুটো আয়াতে কারিমার ভিতরে আল্লাহ তাআলা ঈমানের জন্যে দ্বিতীয় যে গুরুত্বপূর্ণ বিষয় তার একটা ধারণা আল্লাহ তাআলা এখানে দিচ্ছেন। আল্লাহ তাআলা মক্কার কাফেরদের লক্ষ্য করে বলছেন, ওয়াইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দা তথা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যা নাজিল করেছি সে ব্যাপারে যদি তোমরা ফি রাইবিন সন্দেহে পতিত হও, কোন ধরনের সন্দেহ হয়, আল্লাহ বলছেন ফাতু বিসূরাতিম মিন মিসলি, তার অনুরূপ একটি সূরা তোমরা নিয়ে আসো। অর্থাৎ আল্লাহ তাআলা বুঝাতে চান আরবের লোকেরা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আল্লাহ প্রদত্ত সেই ঐশী বাণী আরবের মানুষদের সামনে তেলাওয়াত করে শোনাতেন, তারা শুনতো আর তারা আশ্চর্যান্বিত হয়ে যেত। এটা কিভাবে সম্ভব? মুহাম্মদ এগুলো কোত্থেকে পায়? এত চমকপ্রদ এই বাক্যগুলো কোত্থেকে মুহাম্মদ নিয়ে আসে? কখনো আরবের লোকেরা রাসূলুল্লাহকে কবি বলতো, কখনো কাহেন গণক বলে আখ্যা দিত। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে বলে দেন এটা পৃথিবীর কোনো কবি আপনাকে বানিয়ে দেয় নাই, কোনো গণক এই কথা আপনাকে শিখিয়ে দেয় নাই, এটা আমি আল্লাহ তাআলা আসমান থেকে নাজিল করেছি আপনার উপরে। নাযালনা আলা আবদিনা, আমি আমার বান্দার উপরে নাজিল করেছি। ফাতু বিসূরাতিম মিন মিসলি, তারা তার অনুরূপ
একটি সূরা নিয়ে আসুক। যদি তারা মনে করে এটা পৃথিবীর কোনো কবি আপনাকে শিখিয়েছে, তাহলে তারা খুঁজে দেখুক পৃথিবীতে কোথাও যদি কোনো কবি থেকে থাকে, তার কাছ থেকে এর অনুরূপ একটি সূরা নিয়ে আসুক। উদউ শুহাদাকুম মিন দুনিল্লাহ। আর তাদের সাহায্যকারী আছে না, দেব দেবতা, ওই সাহায্যকারীদেরকেও তারা ডেকে আনুক। যদি তারা পারে, সন্দেহ হয় আপনার উপরে যা নাজিল করেছি তথা এই কোরআনুল কারীম, এই কোরআনুল কারীমের ব্যাপারে যদি তাদের সন্দেহ হয়, তাদের যে সাহায্যকারী শুহাদা আকুম বলে তাদের যে সাহায্যকারী দেব দেবতা আছে, তাদেরকে ডেকে আনুক। আল্লাহ ছাড়া যাদেরকে সাহায্যকারী মনে করে, তাদের সাহায্য নিয়ে হলেও একটা অনুরূপ একটি সূরা আপনার সামনে পেশ করুক। ইন কুনতুম সাদিকিন, যদি তারা তাদের কথায় সত্যবাদী হয়ে থাকে। তাদের বক্তব্য কি? তাদের বক্তব্য হলো, মুহাম্মদ, এই কথা তো তোমার না, এই কথা তোমাকে কেউ শিখিয়ে দেয়, তোমাকে কোনো কবি শিখিয়ে দেয়। তারা যে বলছে পৃথিবীর কবি শিখিয়ে দেয়, আপনি তাদেরকে, তাদের এই বক্তব্য যদি তারা সঠিক হয়, ইন কুনতুম সাদিকিন, যদি সত্যবাদী হয়, তাহলে আপনি তাদেরকে বলেন, হ্যাঁ, সত্যবাদী হলে সেই কবির কাছ থেকে তোমরাও অনুরূপ একটা সূরা নিয়ে আসো। আল্লাহ তাআলা কাফিরদের সাথে চ্যালেঞ্জ ছুড়ে দিলেন। অর্থাৎ কাফিরদের প্রশ্ন ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রিসালাত নিয়ে এসেছেন, যে রাসূলুল্লাহ পৃথিবীতে যে প্রতিনিধিত্ব করার দায়িত্ব নিয়ে এসেছেন এই কোরআনের মাধ্যমে, তাদের সন্দেহ হতো রাসূলুল্লাহর উপরে। আল্লাহ তাআলা সেটাই বলছেন, আপনাকে কোরআন দিয়ে পাঠিয়েছি, এই ব্যাপারে তাদের যদি সন্দেহ হয়, আপনি তাদেরকে বলুন অনুরূপ একটা সূরা তারা নিয়ে আসুক আপনার সামনে। যদি তাদের এই কথায়, কবি থেকে আপনি নিয়ে আসছেন, তারা যদি এই কথায় সত্যবাদী হয়, তারা নিয়ে আসুক। আল্লাহ তাআলা বলছেন, চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন কাফেরদেরকে। আল্লাহ তাআলা বলেন, ফাইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু। আল্লাহ বলেন, তোমরা যদি না পারো, ওয়া লান তাফআলু, আর কিছুতেই পারবেও না। প্রিয় দর্শক, এখানে আল্লাহ তাআলা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে রিসালাত, ইসলামের, ঈমানের গুরুত্বপূর্ণ দ্বিতীয় যে বিষয়টা, সেটা হলো রাসূলুল্লাহ যে কোরআন নিয়ে পৃথিবীতে এসছেন রাসূল হয়ে, বিশ্বাস করা। সেজন্যে আমরা ঈমানের কালিমা পড়ি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। লা ইলাহা ইল্লাল্লাহ বলে যে আমাদের আজকে ২১ এবং ২২ নম্বর আয়াতের মূল কথা, যে আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, এই তাওহীদের সাক্ষ্য দেওয়া। দ্বিতীয় যে বিষয়টা, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর রাসূল। এই ব্যাপারে কাফিরদের সন্দেহ হতো। আল্লাহ পাক সেই কোরআনকে নিয়ে মুহাম্মাদের রিসালাত, রাসূলুল্লাহর সেই রিসালাতকে তারা প্রশ্নবিদ্ধ করত। সেজন্য আল্লাহ তাদের চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছেন যে, হ্যাঁ, আমি চ্যালেঞ্জ ছুড়ে দিচ্ছি, নবী আপনি সত্য নবী। এরপর আল্লাহ তাদেরকে নিজেই জবাব দিচ্ছেন, ফাইল্লাম তাফআলু, যদি তোমরা না পারো, ওয়া লান তাফআলু, আর কিছুতেও পারবেও না, তাহলে ফাত্তাকুন নার, এখন করণীয় হলো আগুনটাকে ভয় করো। অন্তত আগুনকে ভয় করো, আগুনকে ভয় করো। আগুন, এই আগুন জাহান্নামে থাকবে, আগুনকে ভয় করো। আল্লাতী ওয়াকুদুহান নাস, যার ইন্ধন হবে আন্নাস, মানুষ, ওয়াল হিজারা, এবং পাথর। পৃথিবীতে আগুন জ্বলে, পৃথিবীতে আগুন জ্বালানো হয় লাকড়ি দিয়ে। আর জাহান্নামের যে আগুন জ্বালানো হবে, সে আগুন জ্বালানোর ইন্ধন কিন্তু পৃথিবীর কোনো লাকড়ি না, সেই আগুন জ্বালানোর ইন্ধন হবে, আল্লাহ তাআলা বলছেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, সে ইন্ধন হবে মানুষ এবং পাথর। প্রিয় দর্শক, এই জাহান্নামের আগুনে আমাদেরকে, যারা নাফরমান, তাদেরকে যে জ্বালাবেন সেই মানুষদেরকে, সেখানে কিন্তু আলাদা কোনো লাকড়ি ব্যবহার করতে হবে না। আমাদের এই মাটির দেহ থেকেই আলোর তেজ বাড়তে থাকবে, এটাই ইন্ধন, এখান থেকে আলো বাড়তে থাকবে আল্লাহ পাকের কুদরতির ইশারায়। ওয়াল হিজারা, আর পাথর। উইদ্দাত লিল কাফিরিন, এই আগুনটা, তোমরা যে কাফের আছো, মক্কার মুশরিকেরা, যারা একত্ববাদ নিয়ে তোমাদের প্রশ্ন, আল্লাহর সাথে একাধিক দেব দেবতাকে তোমরা সমকক্ষ নির্ধারণ করছো, রাসূলুল্লাহকে যে রিসালাত দিয়ে পাঠালাম,
তার ব্যাপারে সন্দেহ পোষণ করছো, এই যে কুফরি করছো, এই জন্য আল্লাহ তাআলা বলেন অন্তত পারবে তো না তার অনুরূপ একটি সূরা নিয়ে আসতে, অন্তত এটা ভয় করো, আগুন আছে যেটা তোমাদের জন্য প্রস্তুত করা হয়েছে, সে আগুনে জ্বালাবো, সেই আগুনে জ্বালাতে হলে কোনো লাকড়ির প্রয়োজন হবে না, তোমরাই সে আগুনের ইন্ধন হবে, আগুনের জ্বালানি হবে। ভিন্ন আরেকটি আয়াত আমরা পাই কোরআন কারীমে, আল্লাহ তাআলা বলছেন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্নবিদ্ধ করার জন্যে প্রায় তারা বিভিন্নভাবে প্রশ্ন করতো, মুহাম্মদ তুমি যেই কথাগুলি বলো এগুলো কোত্থেকে পাও? কোনো কবি, তুমি মনে হয় কবি, কিংবা কারো কাছ থেকে তুমি নিয়ে আসছো? আল্লাহ তাআলা ভিন্ন একটি আয়াতে অসংখ্য জায়গায় তো চ্যালেঞ্জ ছড়ে দিয়েছেন। আমি আরেকটি আয়াত আপনাদেরকে শোনাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা বলেন, কুল লা ইন ইজতামাআতিল ইনসু ওয়াল জিন্নু আলা আন ইয়াতু বিমিসলি হাযাল কুরআন। নবী আপনি বলুন, যদি ইনসান এবং জিন তথা মানুষ এবং জিন জাতি একত্রিত হয়ে যদি তারা এই কোরআনের অনুরূপ একটি কোরআন এনে আপনার সামনে উপস্থিত করতে পারে, বলুন নিয়ে আসতে। আল্লাহ বলেন লা ইয়াতুনা, তারা পারবে না, তারা এর অনুরূপ কখনো পারবে না। সুতরাং আল্লাহ তাআলা এই আয়াতের ভিতরে তথা 23 ও 24 নাম্বার দুটো আয়াতের মাধ্যমে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কোরআন দিয়ে যে রিসালাতের দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্বকে চ্যালেঞ্জ করে দিচ্ছেন যে হ্যাঁ, পৃথিবীর মোমেন তোমরা নবীকে রাসূল বলে মেনে নাও, যে কোরআন নিয়ে পৃথিবীতে ইনি আসছেন, সে কোরআন নিয়ে সে রাসূলুল্লাহর যে প্রতিনিধিত্ব, যে কাজ তোমাদের কাছে যা পৌঁছাচ্ছেন, সেগুলো তোমরা সত্য বলে মেনে নাও। প্রিয় দর্শক, এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرة رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون। আর আপনি যারা ঈমান এনেছে এবং নেক আমল করেছে তাদেরকে সুসংবাদ দিন, এই বলে তাদের জন্য রয়েছে এমন জান্নাত সমূহ যার তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হয়। যখনই তাদেরকে ফল ফলাদি রিজিক স্বরূপ তাদের দেয়া হবে, তখন তারা বলবে এই রিজিক তো আমাদেরকে পূর্বেও দেয়া হয়েছিল, আর তাদেরকে তার অনুরূপ দেয়াই হয়েছিল, আর তাদের জন্য রয়েছে সেখানে পবিত্র রমণীগণ, আর সেখানে তারা থাকবে চিরকাল। প্রিয় দর্শক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই 25 নম্বর আয়াতে কারিমার ভিতরে ইসলামের ঈমানের তৃতীয় বুনিয়াদী বিষয়, গুরুত্বপূর্ণ ঈমানের অংশ হলো পরকালীন দিবসের প্রতি আহ্বান করছেন আরবের মুশরিকদেরকে। তাদেরকে জানান, তারা যদি আপনার কথায় ঈমান আনে, নেক আমল করে, তাদেরকে এই কথা জানিয়ে দেন তাদের সামনে হাসরের মাঠ আছে, সেখানে দাঁড়াতে হবে, সেখানে হিসাব নিকাশের পরে তাদের ভালো আমল, ঈমান এবং ওয়ামিলুস সালিহাত সৎ আমলের কারণে তাদেরকে এই বিনিময়ে এমন জান্নাত আল্লাহ দিবেন, যে জান্নাতের তলদেশ দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে। মনে হবে যে কাচের উপরে দাঁড়িয়ে আছে, এই সাদা কাচের নিচে দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। ও সেদিনকার এই দৃশ্যটা কতই না সুন্দর হবে, কতই না মনোমুগ্ধকর হবে, যে মনে হবে কাচের নিচে দিয়ে পানি যাচ্ছে, কিন্তু এটা সাধারণ কোনো কাচ নয়, এটা এমন একটা পদার্থ দিয়ে আল্লাহ বানাবেন যে একটা জমি, একটা ভূমির উপরে আছে, কিন্তু নিচ দিয়ে পানির ঢেউ দেখা যাচ্ছে। আল্লাহ তাআলা বলছেন, তোমরা ঈমান আনো, এমন ঈমান যে শুধু ইবাদত রবের জন্যই হবে, কোরআনের প্রতি বিশ্বাস রেখে রাসূলকে বিশ্বাস করো, এবং হাসরের মাঠে দাঁড়াতে হবে, পরকালেও বিশ্বাস করো। সেই পরকালে যদি সফল হও, জান্নাত দেয়া হবে, রুজিকু মিনহা মিন সামারাত রিজকা, নিয়ামত রিজিক দেয়া হবে, বিভিন্ন ফল ফলাদি জান্নাতে দেয়া হবে। সেই ফল ফলাদি
তারা পেয়ে বলবে তো আমাদেরকে আগেও দেয়া হয়েছিল। আল্লাহ বলেন হ্যাঁ, আগে এর অনুরূপ দেয়া হয়েছিল। মুফাসসিরিন কেরামের ব্যাখ্যায় লেখেন যে তারা যে বলবে এই খাবার আমাদেরকে আগে দেয়া হয়েছিল, এর ব্যাখ্যায় দুটো কথা। একটি কথা হলো এই খাবারটা হবে পৃথিবীর খাবারের মতোই, কিন্তু স্বাদ হবে ভিন্ন। আরেকটি ব্যাখ্যা হলো জান্নাতের খাবার একই খাবার, দেখতে একই রকম, এটা আগে দেয়া হয়েছিল, ঠিক অনুরূপ সেটাই দেয়া হয়েছে, কিন্তু স্বাদ হবে ভিন্ন। সুবহানাল্লাহ বিহামদি। এজন্য তারা বলবে হাদাল্লাযী রুযিকনা মিন ক্বাবলু, ইতিপূর্বে তো এই রিজিক আমাদেরকে দেয়া হয়েছিল। আল্লাহ তাআলা বলেন এরপর তাদের জন্য থাকবে ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, সেখানে তাদের জন্য থাকবে পবিত্র স্ত্রীগণ। মুতাহহারের ব্যাখ্যায় মুফাসসিরিন কেরাম বলেন যেমন স্ত্রী যাদের কোনো অপবিত্রতার ছোঁয়া লাগবে না। পৃথিবীতে নারীদের যে বিশেষ সময়গুলো থাকে, অপবিত্রতার ছোঁয়া থাকে, এগুলো কিছুই থাকবে না। অহম ফিহা খালিদুন, তারা সেখানে চিরকাল থাকবে, ঢুকবে তো আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেখান থেকে বের করে দিবেন না। প্রিয় দর্শক, আমরা সূরাতুল বাকারার ২১ থেকে ২৫ নম্বর আয়াতে কারিমার ভিতরে আমরা মৌলিক ঈমানের ৩টা বিষয় আমরা সেখানে পেলাম। প্রথমত তাওহীদ, আল্লাহ পাকের একত্ববাদ বিশ্বাস করা। দ্বিতীয়ত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কোরআন নিয়ে এসেছেন রিসালাতের দায়িত্ব নিয়ে, সেটাতে বিশ্বাসী হওয়া। তৃতীয়ত ভালো কর্ম করলে হাসরের মাঠে আমরা পুরস্কৃত হব, জান্নাত পাবো, পরকাল আছে, বিশ্বাস স্থাপন করা। প্রিয় দর্শক, আজকে আমাদের চ্যানেল এস টেলিভিশনের পর্দায় আজকে আমাদের সূরাতুল বাকারার ২১ থেকে ২৫ নম্বর আয়াতে কারিমা পর্যন্ত আজকে আমাদের এই আলোচনা। এখান থেকে যে শিক্ষণীয় বিষয়গুলো আছে, আল্লাহ পাকের প্রতি একত্ববাদে বিশ্বাসী হওয়া, এক আল্লাহর ইবাদত করা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে ধর্ম যে মানে নিয়ে আসছেন, বিশ্বাসী হওয়া, তার কথা মেনে চলা, এবং পরকালে আমাদের জন্য জান্নাত আছে সে আশায় আমরা আকাঙ্ক্ষা রেখে আমাদের ভালো কর্ম, ভালো কাজ করা আমাদের উচিত। আজকে এই পর্যন্তই। আগামী পর্বে চ্যানেল এস টেলিভিশনের পর্দায় আলোর পথে আমাদের আগামী ধারাবাহিক তাফসীর অনুষ্ঠানে আপনাদের আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।